ব্যাক সাইড থেকেই দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে, আর ফ্রন্ট থেকে কতটা সুন্দর লাগতে পারে একবার ভাবো। কোথা থেকে লাইন শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে বোঝা যাচ্ছে না, এখনো লাইনে আমরা দাঁড়াতে পারি। আর প্যান্ডেলটা সামনে থেকে সত্যিই খুব সুন্দর লাগছে, কিন্তু ভেতরে কিরকম হয় তো চলো সেটা গিয়েই দেখবো। আর এখান থেকে তো মানে ভিডিও করার কোনো প্লেস পাচ্ছি না, বুঝতেই পারছো কতটা বাঁশি বাজাচ্ছে, মানে চারিদিকে শুধু বাঁশিরই আওয়াজ। মানে লুমিনাস ক্লাবের ভলেন্টিয়ারদের ব্যবহার এতটা বাজে হতে পারে আমরা বুঝতেও পারিনি। সামনের বার থেকে তো এই আইটিআই মোড়ে আসবোই না, কোনো রকমের না। হে গাইস, আই এম রূপ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপ রূপসা। সো গাইস, আজকে আমরা এসেছি কল্যাণীতে। আর কল্যাণীতে কেন এসেছি সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো। কারণটা হলো 2024-এর কল্যাণী আইটিআই মোড়ে সব থেকে বড় প্যান্ডেল হয়েছে। আর এই প্যান্ডেল তো 2 বছর ধরে কলকাতাকেও টেক্কা দিয়ে দিচ্ছে, তাই তো? একদম। আমরা আগের বছর এসেছিলাম, কিন্তু এত ভিড় ছিল ভিডিও করতে পারিনি, তার জন্য একটু আগেই চলে এসেছি। মহালয়ের পরের দিনে আজকে চলে এসেছি। আর সত্যি বলতে পুজো তো চলে এসেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত পুজোর কোনো কেনাকাটা করিনি। ওর দুটো হয়েছে, আমার এখনো হয়নি। আমরা কিনবো কদিন পর। আর দেখতেই পাচ্ছ দাড়ি ফাড়ি দেখে, চুলফুল দেখে কোনো মানে কিছুই করা হয়নি আমাদের, এখনো চুলফুল কিছু কাটা হয়নি পুজোর জন্য। পুজোর স্পেশাল কাটিং কিছুই দেওয়া হয়নি। তো চলো, ও দেবে না, আমার তো দিতে হবে। তো চলো এখন যাবো কল্যাণী আইটিআই মোড়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা সেই লেভেলের করার চেষ্টা করব। তো চলো, আমরা তো এনজয় করবোই, আর সঙ্গে তোমরাও এনজয় করতে থাকো। তো গাইস, আমরা এখন আছি কল্যাণী স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা এখন যাব কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেল দেখতে। আর এবারে হয়েছে ব্যাংককের অরুণ মন্দির। তো চলো সেখানে গিয়েই দেখা হচ্ছে। ভাই রে ভাই, এখানে এত ভিড়, মানে স্টেশন থেকেই ভিড় আরম্ভ হয়ে গেছে। দেখো কত ভিড়, মানে কল্যাণী এখন আইটিআই মোড় যেতেই পারলাম না, এখান থেকেই এত ভিড় আরম্ভ হয়ে গেছে। জানি না ওখানে গিয়ে কি হবে, মানে পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে মেঘটাও দেখো, কি মেঘটা পড়েছে, ওখানে যেতে যেতে বৃষ্টি চলে আসবে। আজকে পুরো মানে প্রোগ্রামই ক্যান্সেল মনে হচ্ছে যা। এই যে আমাদের পেছন দেখে ফেলেছি প্যান্ডেলের, দেখো এই মন্দিরটার নাম কি? ব্যাংককের অরুণ মন্দির। এই যাই হোক, ব্যাংককের অরুণ মন্দির। এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আমাদের নদিয়াতে, পশ্চিমবাংলার নদিয়াতে এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। এটা আমাদের নদিয়াবাসীর কাছে একটা গর্বের ব্যাপার। আর আগের বছরও তো একটা সুন্দর প্যান্ডেল হয়েছিল, আমরা দেখেছি। একদম বাজে একটা নাম, চীন যেমন বাজে, এই নামটাও তেমন বাজে হয়েছিল। যাই হোক, এবার একটা অরুণ মন্দির হয়েছে, একটা তীর্থস্থান। তো চলো দেখি। আমাদের স্টেশনের আগের থেকে নো এন্ট্রি করে দিয়েছে, মানে এখনই এই অবস্থা, মাত্রা খারাপ ভিড় কল্যাণীতে। তো জানি না পুজোর সময় কি হবে। তো এবছর আগেই চলে এসেছি, যেহেতু পুজোর সময় প্রচণ্ড ভিড় হয়, তো এই জন্য আগেই চলে এসেছি। তো চলো দেখি লাইনে দাঁড়িয়ে কি হয়। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলের পেছন দিকের পরিবেশটা, প্যান্ডেলটা এত উঁচু হয়েছে, আর পেছন থেকেই বোঝা যাচ্ছে যে প্যান্ডেলটা কেমন হয়েছে। আর সামনে থেকে জানি না কিরাম লাগবে। আর প্যান্ডেলের পেছনে প্রচুর মেলা বসেছে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। ব্যাক সাইড থেকেই দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে, আর ফ্রন্ট থেকে কতটা সুন্দর লাগতে পারে একবার ভাবো। কোথা থেকে লাইন শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে বোঝা যাচ্ছে না, এখনো লাইনে আমরা দাঁড়াতে পারিনি, কিন্তু দেখে দেখো মনে হচ্ছে সেই লাইনেই দাঁড়িয়েছি। মানে কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, আজ বাড়ি যেতে পারবো কিনা সন্দেহ আছে। আজকে আমরা বাড়ি যেতে পারবো না, এই যে লাইনে দাঁড়ালাম, কালকে বাড়ি যাব। এবার কেন কোনো রকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন। তো কেমন লাগছে বলো? আর এত ভিড়টা পেরিয়ে এসে আমরা এত দূর আসতে পারবো সত্যিই ভাবিনি। আর তার মধ্যে বৃষ্টি চলেছে, তাও দেখো ভিড় কিন্তু কম না। আর সত্যি বলতে এত ভিড়ের মধ্যে বয়স্ক মানুষ যদি আসতে চান একদমই আসবে না, পুরো চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। একদম মানে বয়স্ক মানুষরা পুরো একদম এলে খুব রিস্কি ব্যাপার একটা। আর প্যান্ডেলটা সামনে থেকে সত্যিই খুব সুন্দর লাগছে, কিন্তু ভেতরে কিরকম হয় তো চলো সেটা গিয়েই দেখবো। যে কোনো প্যান্ডেলে, কলকাতার যে কোনো প্যান্ডেলের সঙ্গে টেক্কা দেওয়ার মতন প্যান্ডেল এবার লুমিনাস ক্লাব করেছে। সত্যিই তাই। আর ভলেন্টিয়ারদের অবস্থা দেখো, বাঁশি মেরে 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 কানের 12টা বাজিয়ে দিচ্ছে। এই যে একটা ফটোশুট পর্যন্ত করতে দিচ্ছে না। দাঁড়ালেই কানের ঘুরাইছে, এমন বাঁশি বাজাচ্ছে, এখানে আসলে কালা ছাড়া আর কিচ্ছু হবে না। এই যে একদম সামনাসামনি দেখতে পাচ্ছি ব্যাংককের অরুণ মন্দির। আর
এখান থেকে তো মানে ভিডিও করার কোনো প্লেস পাচ্ছি না, বুঝতেই পারছো কতটা বাঁশি বাজাচ্ছে, মানে চারিদিকে শুধু বাঁশিরই আওয়াজ, পা করে বাঁশি বাজিয়েই যাচ্ছে, এখানে কোনো ভিডিও করার প্লেসই পাচ্ছি না। আর প্যান্ডেলের বাইরের পরিবেশটা দেখো, এখানে সুন্দর একটা ফোয়ারা করেছে, আর এখানে মানে ভলেন্টিয়ারদের উৎপাত দেখো, মানে কোথাও দাঁড়াতে দিচ্ছে না, এক মিনিট বাচ্চারা একটা ফটো শ্যুট করবে সেটা পর্যন্ত করতে দিচ্ছে না, মানে ধরে ধরে বের করে দিচ্ছে। প্যান্ডেলে ঢোকার আগে এই অবস্থা, প্যান্ডেলের ভেতরে গিয়ে ঠাকুর দেখতে পারবো কিনা এটাই সন্দেহ। এই যে সামনেই লুমিনাস ক্লাব, একদম সুন্দর কারুকার্য করেছে, আর ভেতরটা দেখছি পুরোটা একদম ঝিনুকের কাজ করা আছে, ঝিনুক আর অন্য কোনো মেটেরিয়াল দিয়ে কাজ করা আছে সামনেটা। আর ভয়েস তো দিতেই পারছি না বাঁশির আওয়াজের জন্যে, মানে বুঝতেই পারছো কতটা বাঁশির আওয়াজ, মানে মাথা নষ্ট করে দিচ্ছে। ঠাকুর তো দেখছি না, মাথা নষ্ট পুরো। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দু হাতে নাচে রে এখন ঢাকের তালে কোমর দোলে। আর ঠাকুরের গায়ে প্রায় 25 কেজি সোনা দেওয়া আছে, আর বুঝতেই পারছো কতটা বাঁশির আওয়াজ, মানে ভয়েস ওভার দিতে হবে লাস্টে, এমন পরিস্থিতি। ভাই রে ভাই, কাল পৌঁছে গেছে ভাই। তো গাইস, আমরা তো সবাই জানি যে কল্যাণীর আইটিআর মোড়ের প্যান্ডেল কতটা বিখ্যাত হয়ে গেছে এখন, আর ওখানকার ভলেন্টিয়ারদের ব্যবহার এতটা বাজে সত্যি আমরা জানতাম না। আমরা আর কি প্যান্ডেল থেকে বেরোচ্ছি, তখন এত পরিমাণে বৃষ্টি এসেছে যে কি বলবো, আমরা দাঁড়াতে পারছি না, তার মধ্যে বের করে দিচ্ছে, প্যান্ডেল থেকে আমাদের বের করে দিচ্ছে। আর তোমরা তো দেখেছো যে প্যান্ডেলের ভেতরে কতটা পরিমাণে বাঁশি বাজাচ্ছিল, আর ওখানেও সেই রকমই আর কি ব্যবহারটা করছে, যে এত বাঁশি বাজাচ্ছে যে সেজন্য আমরা যাতে দাঁড়াতে না পারি। কিন্তু আমরা যখন প্যান্ডেলে ঢুকলাম তখন আর কি বৃষ্টিটা এসেছিল অতটা জোরে না, কিন্তু তখন কোনো লোকজন ছিল না, যে যেখানে বেরোচ্ছে আর কি দাঁড়িয়ে পড়েছে। তো তারপরেও ওরা বলছে যে এখনো পেছন থেকে আর কি প্যান্ডেলের ভেতরে লোক ঢুকেছে, সারা বেরোবে জায়গা দাও। কিন্তু বৃষ্টিতে ভিজে কি করে লোক বেরো, আমাদের অবস্থা দেখো, এই যে পুরো ভিজে গেছে। এখন একটা মানে এরকম একটা প্যান্ডেলের মধ্যে এসে দাঁড়িয়েছে, একটা দোকান, রাস্তার দোকানে এসে দাঁড়িয়েছি, সেও পুরো ভিজায়, পুরো ভেজা। মানে লুমিনাস ক্লাবের ভলেন্টিয়ারদের ব্যবহার এতটা বাজে হতে পারে আমরা বুঝতেও পারিনি, মানে যাচ্ছে তাই সামনে। আগেরবার পুজোর সময়, পুজোর আগে নাই, পুজোর সময় অনেকের মুখ থেকে শুনেছি যে মানে ব্যবহার ভালো না, বাট এইবার নিজেরা আর কি প্রমাণ পেলাম যে ব্যবহার কেমন হতে পারে। সামনের বার থেকে তো এই আইটিআই মোড়ে আসবোই না, কোনো রকমের না, মানে একটা বিবেক থাকে মানুষের, যে বৃষ্টি পড়ছে প্যান্ডেলের মধ্যে একটু 10 মিনিট দাঁড়াতে দিই, প্রচন্ড বৃষ্টি পড়ছে তার মধ্যেই বের করে দিচ্ছি। একদম পেছন গেটটা যেখান থেকে বেরোই, ওখানে একটু ছাউনির তলায় দাঁড়িয়েছিলাম, উপর জন্য বৃষ্টি পড়ছে, ওখান থেকে বের করে দিল আমাদের। বৃষ্টিতে ভিজে দেখো মাথা ব্যথা কি অবস্থা, মানে যাচ্ছা তাই কল্যাণী আইটিআই মোড়। অবশেষে গাইস কল্যাণী স্টেশনে এসে পৌঁছেছি বৃষ্টির মধ্যে, আর এখন যাবো বাড়ি। আর ভিডিও করার কোনো এনার্জি নেই, মানে এখন বাড়ি যেতে পারলে ভালো হয়। আর তারপরে তো কল্যাণী আইটিআই মোড়ে যে ভলেন্টিয়াররা ছিল তারা তো ভিডিওর মানে শেষ করে দিল, পুরো কোনো ভিডিও তো করতেই দিইনি, প্লাস যা ব্যবহার করলো আমাদের সাথে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেরেছো। আর এবারেই বাই বাই, তাই তো, আর টাটা বাই বাই, আর আসছি না, মানে পুরো ওরা কল্যাণী আসার পুরো ইচ্ছাটাই মেরে দিল একদম। তো যাই হোক, বেশি কথা বলবো না, আর এনার্জি নেই কোনো। তো আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একদম। তো চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।